জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা ধ্যানলোকের শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 159। ইচ্ছা পূরণ। শ্রী শ্রী মা সরজুবালা সেনকে খুব স্নেহ করতেন। মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতার জন্য আমরা মায়ের অনেক মূল্যবান স্মৃতিকথা পেয়েছি। মা তখন ইহলোক থেকে বিদায়ের মুখে। মায়ের স্মৃতি ধরে রাখবার জন্য সরজুর স্বামী সুরেন্দ্রনাথ সেন তাঁর কাছে কিছু প্রার্থনা করেন। ভক্তের ইচ্ছা পূরণের জন্য মা বহু শিষ্য ও ভক্তকে বহু ব্যক্তিগত জিনিস দান করেছেন, কিন্তু কাউকে রূপ সিদ্ধযন্ত্র দান করেননি। সরজুবালা লিখেছেন, মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে। একদিন মাকে তিনি বললেন, আমায় কিছু দেবেন না মা? মা শরৎ মহারাজকে ডাকতে বললেন। শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাঁচি আনতে বললেন। শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন, সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে, ওটা আনো। মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুল কটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন, এটি হলো সিদ্ধযন্ত্র, এর ওপর সব দেবদেবীর পুজো হবে। পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, পুজো হবে সাত্ত্বিক। ইষ্টমন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে। গঙ্গাজল থাকলে গঙ্গা জলে, গঙ্গাজল না থাকলে কলের জলেও হবে, আর পুজো হবে মানস পুজো। সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধযন্ত্র বাড়িতে নিয়ে আসেন। আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্ত্বিক পুজো করে গেছেন। মায়ের দেহরক্ষার পর 1920 খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের ওপর কালী পুজো করেন। সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন। পুজো শেষে গেরুয়া বসন, দণ্ড ও কমণ্ডলু দিয়েছিলেন। কমণ্ডলু ও দণ্ড তিনি তাঁর কাছেই রাখেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গেরুয়া পরতে হবে না, অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে। শ্রী শ্রী মা আমার স্বামীকে এবং আমাকে নিজ মুখে বলেছিলেন, যারা ঠাকুরের শরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। মায়ের দেওয়া সিদ্ধযন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে, তেমনি দিয়েছে ঠাকুরেরও আশ্রয়। ওই সিদ্ধযন্ত্রই আমাদের পরিবারের মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। শুধু মোটা ভাত কাপড়ের ভারই নয়, আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তাঁরা নিয়েছেন। সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 4th খণ্ড, পৃষ্ঠা 1173। মায়ের এসব লীলা কাহিনী পড়লে মনে হয় ভক্তদের প্রতি তাঁর অহেতুকী কৃপা। ঠাকুর বলতেন,
ভগবানের কৃপার বাতাস সদাই বইছে, তোরা পাল তুলে দে। ঋগ্বেদে 4/3/11 আছে, ন ঋতে শ্রান্তস্য সখ্যায় দেবা। নিজে শ্রান্ত না হওয়া পর্যন্ত দেবতারাও সাহায্য করেন না। 99 কুটো ছেঁড়া করে দিয়েছি। মহামায়া সারদা যোগমায়া রাধুকে অবলম্বন করে 20 বছর ধরে এই জগতে লীলা করলেন। শ্রী শ্রী মায়ের দৈবী লীলায় রাধুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। রাধু মাকে আঘাত করেছে, বেগুন ছুঁড়ে মেরেছে, মুখের খাবার মায়ের গায়ে ছুঁড়ে মেরেছে, গরুর গাড়িতে মাকে লাথি মেরেছে, আর তুই মর মর বলে অভিশাপ দিয়েছে। করুণাময়ী মা ঠাকুরের দিকে চেয়ে জোড় হাতে বলেছেন, ঠাকুর, ওর অপরাধ নিও না, ও অবোধ। নিজের পায়ের ধুলা রাধুর মাথায় দিয়ে বলেছেন, রাধি, এ শরীরকে ঠাকুর কোনো দিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই এত কষ্ট দিচ্ছিস। তুই কি বুঝবি আমার স্থান কোথায়? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 236। কাশীতে রাধুর মা শ্রী শ্রী মাকে গালাগালি দিচ্ছে, ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। মা উত্তরে বললেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 332। শ্রী শ্রী মায়ের প্রতি রাধু ও তার মার অত্যাচার, দুর্ব্যবহার অনেককে ব্যথিত করে এবং কেউ কেউ তাদের প্রতি বিরূপ বিতৃষ্ণার ভাব পোষণ করে। সোনা ঘষলে যেমন জলজল করে, তেমনি রাধু ও তার মা শ্রী শ্রী মায়ের জীবন চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে। মায়ের মহিমা ও শক্তি কীর্তন করতে গিয়ে স্বামী শারদানন্দ বলেছেন, এমন আসক্তি দেখিনি, এমন বিরাগও দেখিনি। উৎস শতরূপে সারদা, প্রথম প্রকাশ, 24তম মুদ্রণ, জুন 2012, পৃষ্ঠা 725। মা তার লীলা সংবরণ করতে শুরু করলেন। রাধুর প্রতি তার শেষ কথা, কুটো ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি, আমি কি মানুষ? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 392। প্রব্রাজিকা ভারতী প্রাণা মায়ের বিদায় দৃশ্য আমাদের পরিবেশন করেছেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্ব হইতে মা আর রাধুর কোনো খোঁজ খবর লইতেছেন না। একদিন মা তাহাকে বলিতেছেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। আমাকে বলিলেন, শরৎকে বলো ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। আমি জিজ্ঞাসা করিলাম, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। মায়ের ওই কথা যোগেন মা ও শরৎ মহারাজকে বলিলাম। যোগেন মা তখন মায়ের কাছে জিজ্ঞাসা করিলেন, কেন মা ওদের পাঠিয়ে দিতে বলছ? উত্তরে মা বলিলেন, যোগেন, এরপর ওদের সেখানেই থাকতে হবে যে। হরিপ্রেমানন্দ যাচ্ছে, ওই সঙ্গে পাঠিয়ে দাও, মন তুলে নিয়েছি, আর চাই না। যোগেন মা বলিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকব? মা বলেছিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়।
যোগেন মা কিছু না বলিয়া শরৎ মহারাজকে সমস্ত জানাইলেন। তিনি বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন, তখন আর আশা নেই। আমি সেখানে দাঁড়াইয়াছিলাম। মহারাজ আমাকে বলিলেন, দেখো, তোমরা সব মায়ের কাছে অনেক সময় আছো। চেষ্টা করে দেখো যদি মায়ের মন রাধুর উপর একটু ফিরে আসে। কিন্তু আমাদের সহস্র চেষ্টাতেও কিছুই হইল না। একদিন মা বেশ জোরের সহিত বলিলেন, যে মন তুলে নিয়েছি তার নামবে না যেন। শরীরত্যাগের 2-3 দিন পূর্বে মা শরৎ মহারাজকে ডাকিয়া বলিলেন, শরৎ, আমি চললুম। যোগেন, গোলাপ এরা সব রইল, দেখো। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 323। 100 শ্রী শ্রী মায়ের বিদায় বাণী। মূল্যবান বা গুরুত্বপূর্ণ কথাটি মানুষ শেষ সময়ে বলে। জগৎ থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে শ্রী শ্রী মা মানুষকে অদোষদর্শী হতে বলেছেন। দোষ গুণে মানুষ, আমরা পারফেক্ট নই, তাই পারফেক্ট হওয়ার চেষ্টা করছি, একেই বলে ধর্ম। স্বামীজি বলেছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। কথায় বলে, চালুনি বলে ছুঁচকে, তোর পেছনে একটা ছেঁদা। চালুনি নিজে অজস্র ছেঁদা দেখতে পায় না। অধিকাংশ মানুষের এই রকম স্বভাব। শ্রী শ্রী মা বলেছেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকে স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে, আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা? মানুষের কি দোষ দেখতে আছে? ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, পৃষ্ঠা 223। হাতের 5 আঙুল সমান হয় না, তেমনি মায়ের সব সন্তান সমান হয় না। মায়ের ভালোবাসা সব সন্তানের প্রতি সমভাবে বর্ষিত হলেও দুর্বল সন্তানের প্রতি তার স্নেহ ও করুণা একটু বেশি দেখা যায়। স্বামী ভূমানন্দ আমাদের একটি নতুন তথ্য জানিয়েছেন। কলিকাতা মায়ের বাড়িতে গোলাপ মা ঝিকে গালমন্দ করিতে করিতে উপরের ঘরে আসিলে মা বলিয়াছিলেন, কি হয়েছে গোলাপ? বিলক্ষণ অভিমানের সুরে গোলাপ মা বলিয়াছিলেন, তুমি তো মা কারুর দোষ দেখবে না, তোমায় বলে কি হবে? উত্তরে মা স্নিগ্ধ স্বরে বললেন, দোষ দেখবার জন্য কি লোকের অভাব হয়েছে গোলাপ, যে আমি না দেখলেই সৃষ্টি অচল হয়ে যাবে? উৎস শ্রী শ্রী মায়ের জীবন কথা, পৃষ্ঠা 94। মা বলতেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। একবার যোগেন মাকে বলেছিলেন, যোগেন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, অষ্টম প্রকাশ, পৃষ্ঠা 319। এ জগতে মানুষ কি চায়? শান্তি ও আনন্দ। আমরা দেখি মানুষ টাকা, গাড়ি, বাড়ি, স্বামী, স্ত্রী, সন্তান, নাম যশ চাইছে। এই চাহিদা গৌণ, মুখ্য কামনা শান্তি ও আনন্দ। এই দুটি হল ঈশ্বরের বা আত্মার স্বরূপ। উপনিষদে আছে, আত্মার জন্যই পতি, জায়া,
পুত্র বিত্ত প্রিয় হয়ে থাকে। শ্রী শ্রী মায়ের এই শেষ উপদেশের চিত্রটি আমাদের ধ্যানের বিষয়। তিনি জগৎবাসীকে অভয় দিয়ে কী করে শান্তি পেতে হয় তাই বলে গেলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, দেহ যাইবার মাত্র 5 দিন বাকি আছে। ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন, কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা থামিয়া থামিয়া বলিলেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বলিলেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে বিচলিত হইয়া অভয়া শরীর পরিগ্রহপূর্বক অশেষ যন্ত্রণা ভোগ করিলেন, সেই আর্তদিগের প্রতি ইহাই তাহার শেষ বাণী। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 394। 101। শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া। স্বামী শান্তানন্দ ছিলেন শ্রী শ্রী মায়ের প্রিয় শিষ্য ও একনিষ্ঠ সেবক। 1947-48 খ্রিস্টাব্দে তিনি কাশীতে ছিলেন। তখন তার টিবি রোগ ধরা পড়ে। তাকে কাশী সেবাশ্রমে একটি ঘরে পৃথক করে রাখা হয় এবং ব্রহ্মচারী সলিলকে স্বামী শ্রীধরানন্দ সেবক করা হয়। তারা দুজনে একই ঘরে থাকতেন। স্বামী শান্তানন্দ জানতেন না যে তার টিবি হয়েছে। এটি খুব ছোঁয়াচে ব্যাধি। তখন এর প্রতিকারের কোনো ঔষধ বের হয়নি। যা হোক, স্বামী বিরজানন্দের চেষ্টায় সিমলাতে কিং এডওয়ার্ড দ্য 7th মেমোরিয়াল টিবি স্যানাটোরিয়াম এ একটি বেড পাওয়া গেল। ব্রহ্মচারী সলিল শান্তানন্দ মহারাজকে নিয়ে যখন ওই হাসপাতালে উপস্থিত, তখন মহারাজ জানতে পারেন যে তার টিবি হয়েছে। তারপর 4-5 দিন মহারাজ কথাবার্তা প্রায় বন্ধ করে চুপ হয়ে যান। অবশেষে তিনি আবার স্বাভাবিকভাবে দিন কাটাতে শুরু করেন। ব্রহ্মচারী সলিল, মহারাজ, এ কদিন আপনার কি হয়েছিল? আপনি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গিয়েছিলেন। স্বামী শান্তানন্দ, এই কদিন আমি নিত্য নিরন্তর শুধু মাকে ডেকেছি। মা, আমি যদি সত্যিই তোমার নাম করে থাকি তবে আমাকে একটি বর দাও। গতকাল মাঝরাতে মা দর্শন দিয়ে আমাকে বললেন, তোমার আর কি বাকি আছে যে আবার বর চাই? আমি তখন মাকে বললাম, মা, এই ছেলেটি আমার জন্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আমি যদি তোমার ওপর এতটুকু ভক্তি রেখে থাকি তবে এমন বর দাও যে এই ছেলেটি অন্য যেভাবেই মারা যাক না কেন তার যেন জীবনে কখনো টিবি না হয়। তাহলে আমি মরেও শান্তি পাব না মা। মা বললেন, তথাস্তু। উৎস প্রাচীন সাধুদের কথা, 2য় খণ্ড, পৃষ্ঠা 388। 2005 খ্রিস্টাব্দের 23শে মে স্বামী শ্রীধরানন্দ সেন্ট লুইসে এসেছিলেন। তিনি আমাদের শান্তানন্দজি কথিত শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়াটি বলেন, যা আমি ডায়েরিতে লিখে তার দ্বারা অ্যাপ্রুভ করিয়ে নিই।
শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া। শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা করে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব? ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। উৎস: প্রাচীন সাধুদের কথা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 103-104। শ্রী শ্রী মায়ের এই আশা ও ভরসার বাণী স্মরণ করে এই ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী গ্রন্থ শেষ হল। মায়ের কাছে সকাতরে প্রার্থনা জানাই, জন্ময়া ক্রিয়তে কর্ম তন্মহৎ স্বল্পমেব বা তৎসর্বৎ চ জগদ্ধাত্রী ক্ষন্তব্যময়মঞ্জলি। মা, আমি তোমার কর্ম করে যাচ্ছি, যদি ঠিক ঠিক না হয়ে কম বা বেশি হয়ে পড়ে তার জন্য অপরাধ নিও না। হে জগদ্ধাত্রী, ক্ষমা করো মা, এই আমার অঞ্জলি।